নমস্কার বন্ধুরা, পুষ্পকর্ণের নতুন একটা এপিসোডে আপনাদের সুস্বাগতম। প্রচুর মানুষ আমাকে লাস্ট দুদিন ধরে প্রচুর কমেন্টে জানিয়েছেন যে জামালদার পার্ট 3 আসছে না কেন, জামালদার কোশ্চেন আনসার পার্ট 3 আমার প্রশ্ন কেন অয়েন্দা পড়া হলো না। বন্ধুরা দেখুন, এটা কিন্তু জামালদার ছাদ নয়, জামালদার এক ছাত্রের ছাদ। আজকে আমরা জামালদার থেকে পার্ট 3 এর কোশ্চেন আনসারটা কমপ্লিট করব। একদম ফ্রেশ ভিডিও। আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের একদম সামনে, জামালদার হাতের জাদু দেখতেই পাচ্ছেন। চলুন সোজা ভূমিকা না করে চলে যাবো জামালদার কাছে, কথা বলে নেবো জামালদার সঙ্গে এবং জেনে নেবো আপনাদের বাকি থেকে যাওয়া সব প্রশ্নের আনসারগুলো। জামালদা আজকে আপনাদেরকে বলে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম পাশে থাকবেন, ছাড়বেন না, সাথে দেখতে থাকুন। শুরু করছি আজকের কোশ্চেন আনসার রাউন্ড। জামালদা বেশ কিছু ওয়েলকাম টু পুষ্পকর্ণ জামালদা। জামালদা বেশ কিছু প্রশ্ন বাকি ছিল। আপনাকে তো প্রচুর মানুষ 150-200 প্রশ্ন করেছে, একটা ভিডিও অথবা দুটো ভিডিও সম্ভব নয়, আপনিও জানেন। তো কিছু বেঁচে থাকা প্রশ্ন আমরা আর কয়েকটা পর্বে করব। ছোট করে আমি ভিডিওটা শুরু করছি, বন্ধুরা সাথে থাকবেন। জামালদা, অশ্বিনী বলে একজন প্রশ্ন করেছেন যে ওনার বাড়িতে হাড়ের গুঁড়ো ঢোকানো যায় না, সমস্যা হয়। হাড়ের গুঁড়োর পরিবর্তে কি ইউজ করা যেতে পারে? হাড়ের গুঁড়োর পরিবর্তে ইউজ করা যায়। দেখো, হাড়ের গুঁড়ো, শিংকুচি একই জিনিস, শিংকুচিয়ে দেওয়া যাবে না। আপনি কি গাছ করবেন? আপনি ডালিয়ার ক্ষেত্রে বলছেন না পমপমের ক্ষেত্রে বলছেন, সেই গাছের ক্ষেত্রে বলতে হবে তো, ঠিক আছে? হ্যাঁ, যেরকম পমপম গাছের ক্ষেত্রে যদি সিন্ডারে তুমি গাছ করো, হাড়ের গুঁড়ো লাগবে না, শিংকুচিও লাগবে না, খোলও লাগবে না, ঠিক আছে? NPK 15-15 দিয়েই গাছ তৈরি হয়। কাকা কনফিডার একদম। হ্যাঁ, এটা প্রথম থেকেই আমি সবাইকে বলি, আর সবাই সেইভাবেই গাছ করে, ঠিক আছে? সেইভাবেই সবাই গাছ খুবই ভালো হয়েছে। আজকে আপনারা দেখছেন এই ছাদের গাছ, দেখুন বন্ধুরা, এই ছাদের গাছ আপনারা দেখছেন। এই গাছগুলোর একটু গন্ডগোল হয়েছে। ব্যাপারটা হচ্ছে তো, আমি তো দেখেন আমার নিজের তো প্রচুর গাছ থাকে, নিজের প্রচুর কাজ থাকে, একা মানুষ। আমি মাঝে মধ্যে আসি, আমার একটু কাজ যেই হালকা হয় তখন এখানে আসি, এসে যতটুকু পারি আমি মেনটেনেন্স করে দিয়ে যাই, ঠিক আছে? আর পুরোপুরি যদি আমি আমার হাতে মেনটেনেন্স থাকতো, তাহলে গাছগুলো কিন্তু আরও সুন্দর, আরও গেট আপ আমি ভালো করতে পারি। খুব সুন্দর গাছ। বন্ধুরা, যা গাছ করেছে জামালদা, এটা জামালদারই এক মানে বলতে পারেন জামালদার তত্ত্বাবধানে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের সামনে। দেখুন বন্ধুরা, এটা কিছুই না, আরও দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। দেখুন শুধু চন্দ্রমল্লিকা দেখুন, এইদিকে দেখুন, দেখাতে পাচ্ছি গোলাপ। বিভৎস সেট আপ নিয়ে কিন্তু এই জামালদা তৈরি করেছে এই স্বপ্নের বাগান। এটা তো কিছুই না, এটা 20% দেখালাম, এখন 80% দেখানো বাকি আছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোশ্চেন আনসারও বলবো, ঘুরিয়ে গাছের এই জামালদার যে তত্ত্বাবধানে গাছগুলো তৈরি হচ্ছে সেগুলোও দেখাবো। তো অশ্বিনীবাবুকে বলবো, আশা করি আপনি আপনার অশ্বিনীবাবু যে কথাটা বলেছে, এইবারে আপনি তো বলেননি যে আমি এই গাছ করব। ওনার বাড়িতে হাড়ের গুঁড়ো ঢোকানোর সমস্যা, আমি বুঝে গেছি। হ্যাঁ, এবারে তুমি মানে প্রত্যেক এক একটা গাছ এক একটা ধরনের জিনিস দিয়ে তৈরি করা যায়, ঠিক আছে? তুমি তো কোন গাছ তৈরি করবে সেইটা তো আমাকে তার প্রশ্ন করেনি, ঠিক? হ্যাঁ, একদম। যার কারণে যেটা আমি এইটাই বললাম আর কি। একদম একদম একদম, কোনো অসুবিধা নেই, সাথে থাকবেন। চলে যাবো নেক্সট প্রশ্নে। জামালদা, এই প্রশ্নটা ঠিক বলবো না, উনি একজন নাম সৈকত, উনি বলছেন আপনার হেল্পার হতে চান। ভাবুন আপনাকে কত মানে ভালোবাসে। আমি জামালদার হেল্পার হতে চাই, এটা একটা বলেছে, আমি আপনাকে বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি বলছি যে যদি আমার থেকে ছোট ভাই বলে বলছি, যদি বড় হয় দাদা বলে বলছি, ঠিক আছে? হেল্পার হতে হবে না, তুমি আমি যেটা মানে বলবো সেই পরামর্শে, সেই পদ্ধতিতে তুমি চলবে, তোমার গাছেও তৈরি হবে, ঠিক আছে? তবে গাছের পিছনে যেন খুব একটা বেশি উল্টোপাল্টা কিছু করবে না। তুমি আমার ফর্মুলায় চলছো, আরেকজনের ফর্মুলায় চলে গেলে কিন্তু গাছ কিন্তু বিগড়ে যাবে। ঠিক কথা, বিগড়ে যাবে, ঠিক আছে? তুমি আমার ফর্মুলায় চললে আমার ফর্মুলায় চলবে, 1 বছর করেই দেখো না, ঠিক আছে? যে গাছটা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। এরকম অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে জামালদা, অনেকে ভিডিও করছে, ভিডিওতে বলছে যে এই দিতে হবে, ওই দিতে হবে, 6 দিন 7 দিনে খাবার দিতে হবে, রেগুলার ওষুধ মারতে হবে। তাই আমি বলছি দেখো, তার ফর্মুলায় যদি চলে যাও তাহলে আমাকে আর প্রশ্ন করবে না, আর আমার ফর্মুলা ব্যবহার করবে না, ঠিক আছে? আর আমার ফর্মুলা যদি ব্যবহার করো, গাছ যদি কিছু হয় তুমি আমাকে বলবে যে আমার গাছে এইরকম হচ্ছে, এরকম হচ্ছে না, হ্যাঁ, গাছ ঠিক তৈরি হবে। একদম খুব দামি কথা। এইবারে মার্চ মাসে যখন গাছ যখন জায়গায় চলে এসছে, তখন সবাই আমাকে ফোন করে বলছে জামালদা সত্যি গাছ তৈরি হচ্ছে, হ্যাঁ, গাছ হয়েছে, মনের মতো গাছ তৈরি হচ্ছে, যে আমরা এই ধরনের গাছ তৈরি করতে পারবো আমরা নিজেরও স্বপ্নেও বুঝতে পারি, ঠিক আছে? ঠিক কথা, একদম খুবই দামি কথা। আমার মানে তোমার হেল্পার হতে হবে না, তুমি মানে গাছের তো শখ,
তুমি শখ মেটাবার জন্য দেখো সব কিছু বজায় রেখে গাছের শখটা মেটাবে। ঠিক ঠিক। হ্যাঁ, শুধু গাছ নিয়ে পড়ে থাকলে হবে না, তাহলে তো অসুবিধা হবে, সংসার চালানোই কষ্ট হবে। ঠিক আছে না, প্রচুর বন্ধু জামালদা বলেছিল যে জামালদা যেখানে এখানে গাছ করে অথবা জামালদার তত্ত্বাবধানে গাছ হয়, অয়নদা দেখাও, শুধু জামালদা ছাদ দেখাচ্ছ, জামালদা যাদের বাড়িতে গিয়ে হ্যাঁ পরিচর্যা করে। এই যে আজকের এইখানে যে আজকে যে ছাদটা আমরা দেখাচ্ছি, এই ছেলেটির সঙ্গে আমার সঙ্গে আজকে প্রায় 4-5 বছর ধরে পরিচয়। রাজু খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, খুব ভালো, আর আমাকে প্রচণ্ড ভালোবাসে। ঠিক। আর ব্যাপারটা হচ্ছে আমার তো বাড়িতে তো সবাই দেখেছে, আমার বাড়িতে ভিডিও করা আছে, প্রচুর গাছ আমি একাই সামলাই। ঠিক ঠিক আছে, তার মধ্যে ফাঁকে হ্যাঁ এদিক ওদিক যেতে হয় আমাকে। ঠিক আছে, এমনই একটা লোক আমাকে বলে যে জামালদা একবার তুমি আসো, তা সে তাদের কথা না রাখতে পেরে হ্যাঁ তাদের ডেটে আমি যাই না, আমার যখন একটু সুযোগ পাই তখন আমি ঠিক 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 একদম 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 তার বাড়িতে গিয়ে আমি গাছগুলোকে হ্যাঁ আমার মনের মতো তৈরি করে দিয়ে আসি। ঠিক একদম। এই তো দেখুন না বন্ধুরা, এই গাছগুলো যে দেখছেন না, এই গাছগুলো আগের মঙ্গলবার, আজকে তো সোমবার, এর আগের মঙ্গলবারে এই গাছগুলো কিন্তু একদম এই মিডিল ফাঁকা ফাঁকা সব হয়েছিল, ও গাছ বাঁধতে পারে না। ও বলছে যে আমি গাছ বাঁধতে পারছি না। ঠিক আছে, তা আমি বললাম ঠিক আছে আমি যাব। ওই আগের মঙ্গলবারে সেই গাছগুলো দেখেন বেঁধে দিয়েছি। গাছগুলো যখন বাঁধছিলাম এই ডগাগুলো কিন্তু খাড়া ছিল না, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল। তা আমি ওকে বললাম কোনো টেনশন নেই, গাছগুলো সব খাড়া হয়ে যাবে। দেখেন আজকে দেখেন মঙ্গলবার থেকে আজকে সোমবার, গাছগুলো সব শেপে চলে। জামালদা রিং বাঁধতে কিন্তু সবাই পারে না, একটু প্রথম শিখিয়ে দিতে হয়, তারপরে দ্বিতীয় বাঁধা, এই দুটো জিনিস তো সবাই তো এইখানেই তো ঘাবড়ে যায়। এক রিং বাঁধা, গাছের রিংটা বাঁধা, আর গাছটাকে পিঞ্চিংয়ে শেপ করা, এই দুটো জিনিস হচ্ছে মেন। ঠিক ঠিক, এই দুটো জিনিস। এই গাছ দেখতে আমি দেখাচ্ছি ভিডিও, এই গাছগুলো দেখেন একটু উল্টো পাল্টা হয়ে আছে, এই যে ডগাগুলো, কিন্তু পিঞ্চিং করতে পারিনি তো। অ্যাকচুয়ালি ও তো সেই ধরনের না, একটু নতুন। ঠিক আছে, এখনো নতুন, হ্যাঁ শেখার এখন অনেক দেরি আছে, অনেক বাকি আছে। যেহেতু গাছগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছে, গাছগুলো টেনে লম্বা হয়ে গেছে। আমার গাছগুলো যে ভিডিও দেখেছেন কতটুকু হাইট আমার গাছ, হ্যাঁ 1 ফুট 1.5 ফুট হাইট আমার গাছ, আর এই গাছগুলো দেখেন 2 ফুট 2.5 ফুট হয়ে গেছে। ঠিক কথা, একদম ঠিক কথা। এই হাইটটা এসে হয়ে গেছে। আর আপনার পক্ষে তো রোজ আসা সম্ভব না, সেই এত দূরে আপনি থাকেন শ্যামনগর, আর এটা আমরা দাঁড়িয়েছি ঠিক দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের সামনে, একদম একদম ওখান থেকে কম দূর নয় বন্ধুরা। তার মধ্যে জামালদা দেখুন, সেদিনকে এসে আমি অয়নদা সেদিনকে এসে দেখেন এই গাছগুলোকে পুরো আমাকে সেভ করার জন্য, ভালো জায়গায় আনার জন্য আমাকে প্রচুর পরিশ্রম। 30টার বেশি আমি গাছ বাঁধতে পারিনি। 10টার সময় থেকে আমি 3:30 অবধি, খাওয়া দাওয়া সবই বন্ধ। ঠিক আছে, গাছগুলোকে আমি বেঁধে সুন্দর করে তারপরে 3:30 অবধি লেগে গেছে। কি অবস্থা, তারপরে চান করে খাওয়া দাওয়া করে কি অবস্থা বাবা জানা। বন্ধুরা দেখুন ধৈর্যের ফল, দেখুন দেখেছেন গাছগুলোকে, দেখুন কত সুন্দর জামালদা লাস্ট টাইমে এসে শেপ দিয়ে গেছেন, লাস্ট টাইমে এসে একদম একদম। দেখুন এই বার্ডিং কন্ডিশনটা দেখুন বন্ধুরা, এই গাছ দুর্দান্তভাবে ভরে উঠবে। ভিডিও আসবে, পিছনে দেখাচ্ছে রুট বেকিয়া প্যারাপিটে রাখা রয়েছে। এবার এই ভিডিওটা আজকে একটা ছোট করে করলাম আমরা, পরবর্তী সময় তো আরও সুন্দর সুন্দর এই ছাদেরই ভিডিও আসবে। জামালদা যখন আসবেন আমি নিশ্চয়ই জামালদার সঙ্গে আসবো। ঠিক আছে জামালদা, আমি চলেছি নেক্সট প্রশ্নে। জামালদা অপূর্ব কুমার প্রশ্ন করেছেন, অপূর্ব কুমার সরকার, যে চন্দ্রমল্লিকার যে ঘেঁস, ওই ঘেঁসটার কি দেখে বুঝবো যে ভালো ঘেঁস কবে থেকে সংগ্রহ করতে হবে এবং ঘেঁসটা কীরকম মানের হবে, একটু ছোট করে বলে দিন। ছোট করে ঘ্যাসটা সবসময় যেটা দেখেন, এটা হচ্ছে মানে পোড়া ঘ্যাস চাই। ঠিক আছে, পোড়া, ঠিক আছে, পোড়া মালটা হলে কি জানেন তো, মানে এটা ঝামা টাইপের তৈরি হয়ে যায়, পুড়ে যায়, ঝামা তৈরি হয়। হ্যাঁ, এইবারে হালকা হয়ে যায়, খুব প্রচুর পরিমাণে হালকা। আর যদি না পড়ে, কাঁচা কয়লা যদি না পড়ে, অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনে অনেকেই গাছ করছে, হ্যাঁ দেখবেন ওই ঘ্যাসগুলো পাথর টাইপের, হ্যাঁ ওরা জল দিলেও কিন্তু জল টানবে না। ঠিক আছে, আর আমি যে ঘ্যাসটা দিয়ে গাছ করি আর কি, এই ঘ্যাসটা মানে হালকা, একদম হালকা, শুকনো হয়ে গেলে একদম হালকা। জল যখনই দিচ্ছে ও কিন্তু জল টেনে নিচ্ছে। জল টেনে নেওয়ার কারণটাই হচ্ছে ও কিন্তু, আমি বলেছি যে 24 ঘন্টার মধ্যে একবার গাছে জল দেবেন। ঠিক আছে, আপনি 24 ঘন্টায় একবার জল দেবেন। ওই যে জলটা টেনে নিল, ওই জলটা কিন্তু 24 ঘন্টা কিন্তু করে, মানে মোটামুটি সারা দিনের বেলা রোদ তো পড়ে, 12 ঘন্টাও ঠিক রেখে দেবে গাছ। ঠিক ঠিক, বিকালের দিকে দেখেন গাছ একটু হালকা ঝিমাবে, আপনি কোনো টেনশন করবেন না। রাত্রি 8টার সময় উঠে দেখবেন যেরকম গাছ সেরকম হয়ে গেছে। জল দেবেন না, কিন্তু জল দেবেন না। ঠিক আছে, এইবারে গাছটা কিন্তু আপনি জানবেন যে আমার জলটা টেনে গেছে, গাছটা কিন্তু খুব ভালো। তারপরের দিনকে ভরপুরটা ফের জল দেবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে যাবেন। আর যদি মনে করেন যে দুপুরবেলা গাছ ঝিমিয়ে গেছে, আবার তার উপরে জল চাপা, গাছ কিন্তু প্রথমে বুঝতে পারবেন না,
10 দিন 12 দিন পরে দেখবেন গাছ আস্তে আস্তে হলুদ হতে হতে মানে তখন যখন বুঝতে পারে তখন কিন্তু গাছ শেষ অবস্থা একদম, ঠিক। আর কিছু করার নেই। ঠিক আছে, তাই বন্ধুদের সবাইকে বলবো জলটাকে মেনটেনেন্স করতে। একদম। আর ঘেঁষটা 2 to 4 mm এর যে দেখবেন সাদা দানা থাকে একটু ঘেঁষের মধ্যে, সেটা অবশ্যই ওইটা যে বললাম মালটা পুড়ে গিয়ে যে ঝামাটা তৈরি হয় হালকা ঠিক হয়ে ঠিক যায়। ঠিক। হ্যাঁ, আর ভারী মালটাও তো পাথর টাইপের, ওকে জল টানতে পারবে না। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, অপূর্ববাবু আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জামালদা এই প্রশ্নটা করেছে কুলটুস ধর। কুলটুস ধর বলছে যে 15-15 সুফলা মানে এনপিকে গাছে দিচ্ছে, মানে চন্দ্রমল্লিকা সিন্ডারে অথবা ঘেঁষে দিচ্ছে, কিন্তু কিছু কিছু পাতা পুড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে জিজ্ঞেস করেছে আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে আমি প্রত্যেককেই বলেছি যে দেখেন প্রথম 6 ইঞ্চিতে 4 ইঞ্চির থেকে শুরু হয় গাছ। ঠিক আছে, 1 লিটার জলে 10 গ্রাম দিতে বলেছি। 10 গ্রাম দেওয়া 1 লিটার জলে 4 ইঞ্চিতে কিন্তু 10 থেকে 12টা গাছ। ঠিক আছে, 10টা গাছই ধরবে, তাহলে খাবার খাচ্ছে কত? 1 গ্রাম। ঠিক আছে, এইবারে যখন 6 ইঞ্চিতে তুলছো তখনও কিন্তু ওই 10 গ্রাম খাবার দিচ্ছে। ঠিক আছে, তখন 5 লিটার জল। ঠিক আছে, বা মোটামুটি ধরো 7-8টা গাছে কি 10টা গাছেই খাচ্ছে 5 লিটার জল। ঠিক আছে, তাহলে 5 লিটার জল যদি 10টা গাছে খায় তাহলে ক গ্রাম খাবার খাচ্ছে? 5 গ্রাম করে খাবার খাচ্ছে। ঠিক। হ্যাঁ, যখন 10 ইঞ্চিতে যখন উঠে যাচ্ছে তখন কিন্তু 5টা গাছে 5 লিটার জল খাচ্ছে, তখন 1 লিটার জলে 10 গ্রাম খাবার একটা গাছে খাচ্ছে। ঠিক আছে, যখন 12 ইঞ্চিতে উঠে যাচ্ছে তখনও কিন্তু একটা গাছে 2.5 লিটার 2 লিটার জল খাচ্ছে। ধরেন 2 লিটারই যদি জল খায় তাহলে 20 গ্রাম খাবার খাচ্ছে, তাহলে খাবারটা তো আমার কাছে কম হচ্ছে না, একদম কম হচ্ছে না, খুব দামি। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে তুমি যদি মনে করো যে আমি খাবার বেশি দিয়ে গাছ তাড়াতাড়ি তুলবো, তাহলে সে ওভারলোড হয়ে যাচ্ছে, সেটা নিতে পারছে না। একটা মানুষের ক্ষেত্রে যখন খাওয়া বেশি যায় তার শরীরে কষ্ট হয়, সে বমি করে। হ্যাঁ, এরা তো গাছ, এরা তো আর বমি করতে পারে না, তোমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে আমি পাতায় খাবার যখনই দেবে গাছ পাতায় তুলবে আগে। ঠিক, পাতা যদি লোড না নিতে পারে সে তখন পাতা পুড়বে। আর প্রত্যেককে বলে দিয়েছি গাছে যেদিনকে খাবার দেবেন, খাবার দেওয়ার পরে গাছ স্নান করিয়ে দেবেন। আর রেগুলার পম্পে স্নান করানো দরকার, ছোট অবস্থার থেকে স্নান করালে গাছ খুব ভালো থাকে। প্রত্যেকদিন স্নান করালে গাছ ফ্রেশ থাকবে। বাহ, খুব সুন্দরভাবে জামালদা বুঝিয়ে দিলেন, খুব সুন্দর থাকবে। যাই হোক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বন্ধু, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। না যে আমি আজকে গাছে বেশি খাবার দেবো, গাছ তাড়াতাড়ি তুলে নেব, এই জিনিসটা কেউ যেন না করে। হ্যাঁ, তাহলে সে কিন্তু ভুগবে, ওই পাতা পুড়বে, হ্যাঁ, নিচের পাতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক, একদম ঠিক কথা, একদম ঠিক। জামালদা পরবর্তী প্রশ্ন করেছে রাধারমন মাইতি। উনি বলছেন আপনার জায়ান্ট গাছ দেখে উনি জায়ান্টস করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে ওনার কিছু কিছু গাছে মাথা মোটা হয়ে গেছে, এটি কেন হয়? জায়ান্টস গাছের মাথা মোটা কেন হয় এবং এ সমস্যার প্রতিকার? রাধারমন মাইতি। দেখেন, জায়ান্ট গাছ তৈরি করতে গেলে না, জায়ান্ট গাছ তৈরি করতে গেলে আপনাকে আগে আমার গাছে কতটা খাবার দিলে আমার গাছ ঠিক থাকবে সেইটাকে আপনাকে আগে ক্যালকুলেশন দেবে। ধরেন যে প্রশ্নটা আমাকে করেছে, ঠিক আছে, আমি তো তোমার গাছ গিয়ে তো দেখছি না তোমার গাছে আজকে এতটা খাবার দিতে হবে। ঠিক আছে, জায়ান্ট গাছ তৈরি করতে গেলে খাবারকে আগে মেনটেন্স করতে হবে। ঠিক আছে, একজনা বলে কালকেরই একজনা প্রশ্ন করে মানে আমাকে ফোন করে জানালো আর কি, যে দাদা আমার 100 পিস জায়ান্ট গাছে মানে মাথায় কুড়ি এসছে, সাইড দিয়ে একটা করে পাপড়ি হয়ে কুড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কুড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি তাকে বললাম যে দাদা কি খাবার দিয়েছেন? হ্যাঁ, তা তখন আমাকে বললো মাছ পচা, খোল পচা, এই সব খাওয়াই, ওর সঙ্গে একটু নাইট্রোজেন দিই। তাই বললাম যে দাদা আপনার ওইখানে তো একটু ভুল আছে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে দাদা ওয়েদারে মেরে দিয়েছে। আপনি যে খাবারটা দিয়েছেন ঠিকই, কিন্তু ওয়েদারটা যে ঠান্ডার দরকার ছিল, শীতের দরকার ছিল, সেই জিনিসটা কিন্তু আসেনি। গাছে খাবার টানছে, জায়ান্ট গাছে আমরা লাইটটা দেই কেন? লাইটটা দেওয়ার কারণ হচ্ছে আমরা ফুলটাকে মানে লেট করব বলে, মানে কুড়িটাকে লেটে যাতে, যার কারণের জন্য আমরা লাইটটা দিই। কিন্তু কি যে ওয়েদার এখনও দিনের বেলা দেখেন মানে গা দিয়ে ঘাম বার হচ্ছে। ঠিক কথা, হ্যাঁ, গা দিয়ে ঘাম বার হচ্ছে, তাহলে জায়ান্টের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে, খুব দামি, খুব অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা ফুল গাছের পক্ষে অসুবিধা। এবারে শীতের ফুল প্রত্যেকটা ফুলের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ফুলের। অনেকেই পম গাছ ফুল খোলাতে পারছে না, খোলাতে পারেনি। ঠিক কথা, ওয়েদার খারাপ। তো আমি সবাইকে বলেছি যে দেখেন আপনি বাজার থেকে সবকিছু কিনতে পারেন, কিন্তু ওয়েদার কিনতে পারবেন। ঠিক ঠিক, হ্যাঁ, এইটা আপনি কিনতে পারবেন। আপনি যদি বলেন যে আমি যদি বরফ জল দিই, আরে বরফ জল দিলে তো আপনার 1 ঘন্টার মধ্যে তো রোদ্দুর পড়লে তো সে বরফ জল কোথায় কি হয়, এফেক্ট নষ্ট হয়ে যাবে, নষ্ট আরো গাছের ক্ষতি হবে, ঠান্ডা গরম লেগে যাবে। সেই ঠিক আছে, সেই যাই হোক। হ্যাঁ, যাই হোক, যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে জায়ান্ট গাছে, হ্যাঁ, জায়ান্ট গাছ তৈরি করবেন একটু নিজেকে একটু বুঝে
খাবারটা চার্জ করবেন, ঠিক আছে? একটু বুঝে খাবার চার্জ করবেন। জায়েন্ট গাছ কোনো সময় মনে করবেন না যে আমি বেশি খাবার দিয়ে জায়েন্ট গাছকে তাড়াতাড়ি তুলে মানে ফুল খুব বড় নেব, তাহলে আপনার ডগা ছাড়িয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, খুবই সমস্যা, খুবই সমস্যা হয়ে যাবে। আর উনি বলছেন যে ডগা মোটা হয়ে গেলে তখন কি করবে? ডগা যখন মোটা হয়ে যাবে, এইবারে তো কোনো কিছু করার নেই, তখন তোমাকে খাবার বন্ধ করতে হবে, ঠিক আছে? কোনো খাবার চলবে না। হ্যাঁ, আর জায়েন্ট গাছকে সবসময় একটু স্নান করে রাখবেন, ঠিক ঠিক, ঠিক আছে? পারলে ছোট অবস্থার থেকে সন্ধ্যার সময় একবার করিয়ে দেবেন, সকালে একবার করিয়ে দেবেন গাছকে। আর জায়েন্ট গাছের মেন হচ্ছে জলটাকে খুব মেনটেনেন্স করবেন, টানে টানে জল দেবেন, ঠিক আছে? দেখবেন গাছের ফুলটা খুব ভালো। আপনি বেশি করে জায়েন্টের জল দেবেন না, জায়েন্টের জল টেনে টেনে দেবেন, ঠিক? হ্যাঁ, খুব বুঝে বুঝে জল। জায়েন্টসের জল আর খাবার একটু বুঝে দিতে হবে বন্ধু, তাহলে কিন্তু সমস্যা হবেই না, হবেই না। হ্যাঁ, ঠিক কথা, খাবার বেশি দেবেন না। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে ফুল গাছ তৈরি করার আগে জলটাকে মেনটেনেন্স করতে হবে, প্রত্যেকটা গাছে জল মেনটেনেন্স করতে হবে। একদম একদম, খুব দামি। হ্যাঁ, আপনি মনে করছেন যে আমার গাছে জল আমি হু করে দিয়ে দিলাম, হ্যাঁ, গাছ ভালো হবে না, ঠিক, গাছ উঠবে না, একদম ঠিক আছে? জলটাকে মেনটেনেন্স করবেন, জলটা যে মেনটেনেন্স করতে পারবেন তার কাছে গাছ তৈরি করা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, গাছ ঠিক থাকবে। খুব দামি কথা। সবাই কেউ হয়তো দেখেন যারা পুরনো, তারা হয়তো খুব ভালো ফুল বড় বড় তৈরি করেছে, তারা সবকিছু জানে। আর আপনি নতুন, ঠিক আছে, আপনি যদি ওই ওদের সঙ্গে চ্যালেঞ্জ দিতে যান, হবে না, হবে না, স্বাভাবিক। আশা করি বন্ধু আপনি আপনার উত্তর পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। জামালদা, গৌতম পণ্ডিত একটা প্রশ্ন করেছে, প্রশ্ন না, উনি বলেছেন আর কি, রিকোয়েস্ট করেছেন যে বোগানভিলিয়া নিয়ে আপনার কোনো ভিডিও নেই, অথচ আপনি তো অসাধারণ বোগানভিলিয়া করেন যারা আমরা জানি। তো উনি বলেছেন বোগানভিলিয়া গাছ নিয়ে কিছু পরামর্শ চাইছেন আর কি, সেটা আপনি ভবিষ্যতে একটা দিয়ে দেবেন, একটা এরকম একটা মানে বোগানভিলিয়া গাছ নিয়ে কীভাবে ভালো করে গাছটা করা যায়, বেশি ফুল নেওয়া যায়, ওটা উনি বলছেন আর কি। তো সেরকম ভিডিও ভবিষ্যতে আসতে পারে আমাদের চ্যানেলে, নিশ্চয়ই আসতে পারে। ঠিক আছে জামালদা, মিস্টার রাজ একটা প্রশ্ন করেছে যে ওনার আপনার ফর্মুলায় গাছ করছে ঠিকই, কিন্তু ওনার গাছের কিছু কিছু গাছের পাতা কুকড়ে যাচ্ছে, উনি বুঝতে পারছেন না পাতাটা কেন কুকড়ে যাচ্ছে। কি গাছের? চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কিছু কিছু গাছের গাছটা মেনশন করেনি, মানে বলছেন যে পাতা কুকড়ে যাচ্ছে কিছু কিছু গাছে, সেটা মাইটস লাগতে পারে কিংবা অন্য কোনো ভাবে, সেটা উনি বুঝতে পারছেন না। হচ্ছে নিশ্চয়ই কোনো একটা পোকার অ্যাটাক করতে পারে, উনি হয়তো বুঝতে পারছে না, ঠিক আছে? আর খাবারটা কিভাবে দিচ্ছে সেটাও তো আমার তো জানা নেই, কতটা পরিমাণে কি খাবারটা দিচ্ছে, ঠিক আছে? এখন পাতাটা খাবার বেশি টেনে নিলে একটু কুকড়ে যাবে, ঠিক, ঠিক আছে, স্বাভাবিক। হ্যাঁ, আর আমি বলবো ওনাকে যদি খাবার একটু বেশি পরিমাণে পাতা কুকড়ে যায়, খাবারটাকে একটু মেনটেনেন্স করবেন। দ্বিতীয় কথা হচ্ছে কাকা ওষুধটা একটু ব্যবহার করবেন, কাকাটা স্প্রে করতে হবে। হ্যাঁ, কাকাটা স্প্রে করবে, আর দেখবে পাতার তলায় কিংবা ফুলের মানে ডগার মধ্যে কোনো পোকা আছে কিনা, ঠিক আছে? কালকে একজন প্রশ্ন মানে আমাকে ফোন করে জানালো যে মানে সেই কালো একরকম পোকা আছে, কি পোকা বলে? জাপ পোকা, যেটা কুড়িতে হয়। হ্যাঁ, কুড়িতে নোভান দিয়ে মারা যায়। হ্যাঁ, মানে একদম পুরো ভরে গেছে একদম। আচ্ছা, পুরো ভরে গেছে একদম, ঠিক আছে? তা আমি বললাম যে আপনি নোভান নয়তো হিটলার নয়তো আর একটা ওষুধ আছে কিংডক্স, এগুলো দিলেই আপনার অসুবিধা হবে না, ঠিক আছে? পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তা বললো ঠিক আছে আমি দেবো। বলে হাত দিয়ে আর কত মারা যায়, হাত দিয়ে মারা যায় না, ঠিক আছে? খুব হাত দিয়ে মারা যায় না। তা তোমাকেও বলছি তুমি খাবারটা একটু মেনটেন্স করবেন, আর গাছটা দেখবে পোকায় অ্যাটাক করেছে কিনা, ঠিক, ঠিক আছে? তাহলে পাতাটা কোঁকড়াচ্ছে কেন, এটা তাহলে তুমি নিজেই। আমার মনে হয় ওনার ডালিয়া গাছের পাতা কুকড়ে যাচ্ছে বলে। ডালিয়া গাছের পাতা যদি কুকড়ে যায়, ডালিয়া গাছের মানে বেশি অতিরিক্ত খাবার হলে পাতা কোঁকড়াবে, ঠিক আছে? ওটা কোনো টেনশন নেই, পাতা আবার ঠিক হয়ে যাবে। ডালিয়া গাছের রাক্ষসে গাছ, ঠিক ঠিক। হ্যাঁ, যখন তুমি খাবার দেবে হু করে খাবার টেনে নেবে, আবার কিছুদিন পরে কিন্তু ওরা খাবার মানে পাবে না, যখন তখন পাতা আবার ঠিক জায়গায় চলে আসবে। ঠিক কথা, একদম একদম। বন্ধুরা, আশা করি আজকের এই পার্ট 3 পর্বটা আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এর থেকে বেশি কোশ্চেন নিলে এক একটা পর্বে ভিডিও দীর্ঘতর হয়ে যায়। আর জামালদাও একটা বিরক্তি বোধ করেন, কেননা মানুষটা সকাল থেকে এখানে আছেন আজকে, শুধু আপনাদের প্রশ্নের উত্তর দিলেন না এটা নয়, গাছ দেখাচ্ছি, আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি ছোট করে। দেখুন, এই যে চন্দ্রমল্লিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কিন্তু এই যে গাছটা দেখছো অয়নদা, এই গাছটা দেখো, এই গাছটা প্রথমে যখন আমি মানে আজকের, ঠিক আছে, ওগুলো তো মঙ্গলবারে বেঁধেছি, এটা আজকের বাঁধতে এসেছি। এই গাছের পুরো মাঝখানে এরকম পুরো ফাঁকা হয়ে, এই তো আমি দেখছি, হ্যাঁ দেখছি, এরকম ফাঁকা হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে। তাহলে এই গাছটাকে আমাকে একটা জায়গায় আনতে হবে সৌন্দর্য। এই গাছটাকে বাঁধার পরে আমি তখন এই জায়গাটায় এনেছি আর কি, অনেকটা মেকআপ হয়ে গেছে, অনেকটা মেকআপ হয়ে গেছে। তারপরে এই গাছটা
আর একটা সপ্তাহ পরে কিন্তু পুরো মেকআপ হবে। আর আপনার রিংটা তোলা নামানো এটা হ্যাঁ রিংটা তোলা নামানো ব্যাপারটা হচ্ছে দেখেন গাছে আমি রিং তুলেছি, গাছের কোনো আঘাত হয়নি, কিছু হয়নি। হ্যাঁ গাছটাকে দেখেন গোড়ার পাতাগুলো সুন্দর করে গাছটাকে শেপ করে দিই, খুবই সুন্দর, খুব সুন্দর শেপ করে দিই। এইগুলো দেখেন, এইগুলো হচ্ছে অ্যানিমুন বড় ভ্যারাইটিটা, অ্যানিমুন যেটা বড় সেইটা। এর গাছ কিন্তু এরকম লেভেলিং মানে খুব একটা আসে না, তবু আরো ভালো লেভেলিং হতো। গাছটা পিঞ্চিং এ গন্ডগোল করেছে, আমি প্রথম থেকেই বলছি যে পিঞ্চিং এ গন্ডগোল হয়েছে। হ্যাঁ যার কারণে এটা হচ্ছে হলুদ স্পাইডার, এ কিন্তু আরো লেভেলিং আছে, সুন্দর একদম, একটা কুড়ি এদিকে দিক হবে না, ঠিক আছে। কিন্তু সেখানে একটু পিঞ্চিং এর একটু গন্ডগোলের জন্য এটা হয়েছে। সেটাই না, অ্যাকচুয়ালি সমস্যা কি হচ্ছে, আপনি দৈনন্দিন তো আসতে পারছেন না, সেখানে কিছু না কিছু একটুখানি বিগড়ে যায়, ও তো বুঝতে পারছে না কোন ডগাটাকে কাটবো কোনটাকে কাটবো না। একদম এবারে এমন কাটছে, ধরো এই যেগুলো উঠে গেছে ওগুলো ছেড়ে দিয়েছে, ঠিক আছে, যার কারণের জন্য উঠে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি বলবো গাছগুলো কিন্তু রাজু নিশ্চয়ই খুব ভালোই করেছেন জামালদার তত্ত্বাবধানে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান আগেও নিচে দেখালাম, এটা কিন্তু 3 তলার যে চিলেকোটার ছাদ সেখানেও দেখাচ্ছি। দেখুন পুরো বাড়ি জুড়ে রয়েছে চন্দ্রমল্লিকা, যেদিকে তাকাবেন দেখুন, এখানে প্যারাপিটের ওপর, এইখানে রয়েছে, পাশে রয়েছে, এদিকে রয়েছে, ওপরে রাখা রয়েছে, এই দেখুন। আবার নিচে চলে আসলাম, নিচে পরপর রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা তো শুধু ওপরে জামালদা, শুধু ওপরে। এই দেখুন ডালিয়া, দেখুন নেট লাগানো যাতে কিনা কোনো রকম বাইরের পাখি ডালিয়ার কুড়িতে দানা বাড়তে পারে। দেখুন এখানে ইনকা রাখা রয়েছে, চলাফেরা করাটাই সমস্যা হয়ে গেছে। দেখুন কত গাছ চন্দ্রমল্লিকার। এবার ম্যাজিক দেখুন বন্ধুরা, ওপর থেকে আপনাদের ভিউটা দেখাই। দেখুন এখানেও চন্দ্রমল্লিকা পায়ের সামনে, দেখুন এখান থেকে পিটুনিয়া রাখা রয়েছে, এইদিকে দেখুন ডালিয়ার সেট আপ যেরকম তো দেখালাম। এইবার দেখুন নিচে তাকান ভালো করে, শুধু দেখুন আপনার নিচে ওই পাশ থেকে যদি আমরা দেখাই, এখান থেকে কিছুটা আপনাদের দেখাতে পারছি, এই ছাদের 20% জুম করে দেখাচ্ছি। এই দেখুন নিচের ছাদের চন্দ্রমল্লিকা, কত গাছ তৈরি হয়েছে এই ছাদে। হ্যাঁ আসছি আমি। এবার দেখুন এখানে পিটুনিয়া প্যারাপিটে রাখা রয়েছে। এবার চলুন আপনাদেরকে নিচের আরও কিছু গাছ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম লার্জ স্কেলে মানুষজন চন্দ্রমল্লিকার চাষ করে বাড়িতে। জামালদার তত্ত্বাবধানে যেগুলো দেখছেন আপনারা, এবার দেখুন, এবার আরও ভালো করে দেখানো যাবে। দেখুন ছাদটা শুধু দেখুন, এই দেখাচ্ছি এটা অর্কিডের সেট আপ, এইটা অর্কিডের সেট আপ তৈরি করা হয়েছে, যেখানে আমরা নিচে একটু আগে ভিডিও করছিলাম। এই যে দেখুন ছাদটা, এই চন্দ্রমল্লিকাগুলো যখন ফুটবে, এখন বার্ডিং স্টেজে আছে, যখন ফুলগুলো ফুটবে তখন এর যে সৌন্দর্য সেটা আপনারা অবগাহন করবেন, এবং আমি আমার চ্যানেল মারফত অবশ্যই তুলে ধরবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ছাদের মর্ম। তো জামালদার তত্ত্বাবধানে এই গাছগুলো কিন্তু সব তৈরি হয়েছে, এবং জামালদাকে কুন্নিস না জানি উপায় নেই, এত গাছ জামালদা আপনার তত্ত্বাবধানে তৈরি হয় সব। আমার এই যে ডালিয়া, ওই যে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা একটা ছেলে করেছিল যে ডালিয়ার পাতা কুকড়ে যাচ্ছে, ঠিক আছে অয়নদা তুমি এটা ভিডিও দেখিয়ে দাও। আমি যেভাবে মানে ডালিয়াতে খাবার দিতে বলেছি, এই ডালিয়া গাছগুলো আমি ফাইনালে বসিয়ে দিয়ে গেছি, চাপান খাবারও আমি দিয়ে গেছি, সব কিছু করে গেছি, যেভাবে আমি বলেছি সেইভাবে কিন্তু করেছে। গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে, নিখুঁত ভাবে, কোনো পাতায় কোনো পাতা, আপনি গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারবেন, দেখেন মনে হচ্ছে পাতাগুলো কাঁচা খাওয়া যাবে, একদম পাতায় কোনো দাগ নেই, পাতায় কোনো দাগ নেই, প্রত্যেকটা গাছ শর্ট হাইটে সুন্দরভাবে মেইনটেইন হয়েছে। ঠিক আছে দেখুন বন্ধুরা, আমাকে অনেকে প্রশ্ন করেন, অনেকে বলেন যে জামালদার একটু গাছ দেখাও, অয়নদা জামালদা কলেজের গাছ করছে, জামালদা এখানে সব দিন সময় হয় না বন্ধুরা। আর একটা জিনিস বলি, এ দেখুন ফায়ারবল গাছের রিং গাঁথা স্টাইলটা জুম করে দেখাচ্ছি। দেখুন সত্যি কথা বলুন তো, বুকে হাত রেখে এরকম দেখেছেন কোথাও? ফায়ারবল গাছের কত সুন্দর সেট আপ। আর এই যে অর্কিড রুমটা দেখাচ্ছি, ভবিষ্যতে আমি ভিডিও দেখাবো, মেহগনি কাঠের সেট আপ করে অর্কিড রুমটি করা হয়েছে, মেহগনি কাঠের সেট আপ। এই যে অর্কিড রুমটা, যেটা আমরা ভিতরে ভিডিও পরে দেখাবো আপনাদেরকে, চ্যানেলের সাথে থাকবেন। যাই হোক, তো ভিডিওটা বেশি দীর্ঘতর করবো না, কেননা একটা লং ভিডিও হলে আপনার উৎসাহ হারিয়ে ফেলবেন। তো জামালদাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে অনেক উত্তর জামালদা দিয়ে দিলেন। সবাইকে বলবো চ্যানেলের সাথে থাকবেন। আরেকটা কথা আমি বলছি, বলুন, আপনি তো এই ছাদটার মধ্যে আপনি তো নিজেই এসে দেখছেন, আপনার মানে ভিডিও করতে ঘোরাফেরা আপনার খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট, এত গাছ এত গাছ আপনার নিজেরই কষ্ট হচ্ছে। তাহলে এই গাছগুলো আমি বলি যে অল্প অল্প করে করো, নেশা, ঠিক আছে, হ্যাঁ, দুটো চারটে করতে করতে আরো গাছ নিয়ে প্রচুর করে ফেলে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে গিয়ে কি, যে এত গাছ যে আমাদের হাঁটাচলা করতে অসুবিধা হলেও যখন এরা ফুল দেবে তখন কিন্তু সেই ব্যথাটা আমরা ভুলে যাবে, সেই কষ্টটা আমাদের মনে হবে না। এখানে যে ছাদে গাছ করা আছে, মানে প্রত্যেক গাছটা এ বলবে আমাকে দেখো, একদম একদম বন্ধুদেরকে দেখালাম এত সুন্দর সিনারি। বন্ধুরা জানি না
আপনারা আগে দেখেছেন কিনা, এত সুন্দর দেখুন ওপর থেকে কি সুন্দর দৃশ্য। দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের একদম মন্দিরের সামনে। এখান থেকে জুম করে দেখানোটা একটু সম্ভব হচ্ছে না। ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, সোজা গেলে ওই যে দেখুন আমি জুম করছি ওই দিকেই দক্ষিণেশ্বরের মন্দিরটা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট 3 কোশ্চেন আনসার রাউন্ড, পরবর্তী পার্ট 4 নিয়ে আসবো খুব শীঘ্রই। আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পুষ্পকাউনকে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। সবার প্রশ্ন পড়া হবে, নিশ্চিন্ত থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। নমস্কার বন্ধুরা।